এই দেশে বিচার চাইবে কার কাছে আর বাইসবা কার কাছে? এই যে দেখো, 12 বছরের বয়সী শিশুকে দর্শন করছে পুলিশ, আর তাকে প্রত্যাহার করছে, মানে তার চাকরি যায় না, এক থানা থেকে আরেক থানায় তাকে কি কিরিং খড়ি ফাটাই দিছে। এইটাই এই পুলিশের শাস্তি। 12 বছরের এক শিশুকে দর্শন করছে। নোয়াখালীর হাতিয়ায় এই ঘটনা। তদন্তে জানা যায় ওই শিশুটির মা ওইখানে রান্নার কাজ করতো পুলিশের। মাঝে মাঝে ওই শিশুটি তার মায়ের সাথে ওইখানে যাইতো ওই পুলিশ ক্যাম্পে। সেই সুযোগে এই এসআই খোরশেদ নাম তাকে কয়েকবার দর্শন করতে, একবার না। এইটা যখন জানাজানি হয় তখন এই পুলিশকে প্রত্যাহার করে এক থানা থেকে আর এক থানায় ট্রান্সফার। আর বিনিময়ে যেই পরিবারকে দর্শন করছে যেই মেয়েকে, সেই মেয়ের পরিবার উদাও ডরে ভয়ে জীবন বাঁচানোর জন্য। বিচার চাইবে কার কাছে? এই দেশে বিচার করব কে? এই দেশের ভিতরে যত দর্শন করে হাতেই তদন্ত কমিটি গঠন করে। এই দেশের ভিতরে যত চোর হাতে তদন্ত কমিটি গঠন করে। এই দেশের ভিতরে যেই এমপি মন্ত্রী মিনিস্টার উকিল এগুলোর বিরুদ্ধে মামলা করে তারাই তদন্ত কমিটি গঠন করে, তারাই এগুলোর সাথে জড়িত। পৃথিবীর ভিতরে যদি সবচেয়ে কোনো নিকৃষ্ট দেশ থাকে এই বাংলাদেশ। আর এই দেশের ভিতরে জন্মগ্রহণ করে নিজেকে সবচেয়ে বড় লজ্জিত মনে হয়।